মৃত্যুর আগে সব মানুষের ইচ্ছাই সবাই পূরণ করতে চায় যদি তা সামর্থ্যের মধ্যে থাকে, কিন্তু অনেক সময় অনেক সহজলভ্য জিনিসও পায় না মানুষ। ঠিক তেমনই একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাবান সামরিক বাহিনীর প্রধান যখন জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন সামান্য পানি চেয়েও পানি পাননি তিনি। কি নির্মম পরিহাসের শিকার আমরা। ভারতের দুই প্রতিবেশী দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন তিনি। 2016 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তার আগের বছর মিয়ানমারে চালানো সার্জিক্যাল স্ট্রাইকেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুটি দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ভারতের প্রথম সর্বাধিনায়ক বিপিন রাওয়াত গত বুধবার এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, মারা যাওয়ার আগে সামান্য পানি চেয়ে পাননি ভারতের শীর্ষ এই সামরিক কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী শিবকুমার নামের এক যুবক বলেন, স্থানীয় চা বাগানে কাজ করা বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে পেয়ে সেদিকে ছুটে যান। এক জায়গায় দেখেন 3টি আধপোড়া দেহ পড়ে রয়েছে। 3 জনের মধ্যে একজন তখনও জীবিত, অস্ফুট স্বরে পানি চাইছেন। শিবকুমার দিশেহারা হয়ে পড়েন। সে মুহূর্তে তার কাছে কোনো পানি ছিল না, ফলে তাকে পানি দেওয়া সম্ভব হয়নি। সে সময় তার সঙ্গে অন্য যারা ছিলেন সবাই মিলে ধরাধরি করে একটি চাদরের উপর রাখলেন মানুষটিকে। পরে উদ্ধারকারী দল এসে নিয়ে যায় তাকে। এ ঘটনার সময় শিবকুমার জানতেন না ওই ব্যক্তি দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। 3 ঘন্টা পর এক উদ্ধারকর্মী বিপিন রাওয়াতের নাম জানালে আক্ষেপে পুড়তে থাকেন শিবকুমার। তিনি সংবাদ মাধ্যমে বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না। যে মানুষটা দেশের জন্য এত করলেন, তিনি শেষ বেলায় এক ফোঁটা পানিও পেলেন না, ভেবে সারা রাত ঘুমোতে পারিনি। কিছুদিন আগে কুন্নরে একটি চা বাগানে ভেঙে পড়ে MI-17 হেলিকপ্টার। কপ্টারটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনায় 14 জন সাওয়ারির মধ্যে 13 জনই মৃত্যু হয়। হাসপাতালে মারা যান সেনা সর্বাধিনায়ক, অগ্নিদগ্ধ হয়ে মারা যান তার স্ত্রী মধুলিকা। উল্লেখ্য, 2016 সালের 18 সেপ্টেম্বর নিহত 19 ভারতীয় জওয়ানের রক্তের বদলা নিতে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। এর আগের বছর মণিপুরের চান্দেল এলাকায় 18 ভারতীয় জওয়ান হত্যার বদলা নিতে মিয়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল। উভয় অভিযানে যুক্ত ছিলেন বিপিন রাওয়াত। প্রাথমিকভাবে আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হয়েছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। ভারতের পক্ষ থেকে ইঙ্গিত করা হচ্ছে চীনের দিকে, আর চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ পরিবর্তন করে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনাটি কি পরিকল্পিত ছিল নাকি পরাশক্তির দেশগুলো ঘটিয়েছে? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ঘটনাটি জানার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।